আমি টাইপ করতে দিছি। জানি প্রতিদিন কি কি করেন সকাল থেকে রাত। এখানে বাংলা শ দেয়া আছে, প্রথমে ইংলিশ আছে। কেমন দেখেন, সালাম দিলেন, গুড মর্নিং, আই এম, নাম বললেন, I would like to say something about my daily activities, what I usually do from morning to night. ফার্স্ট অফ অল একটা কমা হবে, যেগুলো কারেকশন হয়ে যাবে। ফার্স্ট অফ অল, I get up early in the morning at 5 a.m. Then এরপর একটা কমা হবে, I go to washroom and brush my teeth and wash my hand and face. দেন দেন দুইবার চলে আসছে আফটার করে। দেন আই মেক অ্যাবলুশন, উজু করা। একটি একজন বলছে পারফর্ম অ্যাবলুশন, পারফর্ম অ্যাবলুশন পারফর্ম প্রেয়ার। উজু করা, উজু বানানো হচ্ছে মেক অ্যাবলুশন। লেটার অন, এই যে লেটার, তারপর আই পারফর্ম মাই ফজর প্রেয়ার। আফটার দ্যাট একটা কমা হবে, আই রিসাইট দ্য হোলি কোরআন। কে একজন বলছে রিড দ্য হোলি কোরআন, রিড দ্য হোলি কোরআন বলা যাবে না, রিসাইট দ্য হোলি কোরআন। ফর এখানে অ্যাড হয়ে গেছে, ভুল হয়েছে, ফর 15 to 20 মিনিটস। দেন তারপর আই অ্যাওয়েকেন মাই ফ্যামিলি মেম্বার্স, বাচ্চা কাচ্চা থাকলে জাগান। আফটারওয়ার্ডস মানে তারপর একটা কমা হবে, I go for a morning walk, সকালে হাঁটতে যান, for some time and take an exercise. After that তারপর I go back to, কাম ব্যাক হবে এখানে, কাম ব্যাক টু রেজিডেন্স, বাসায় ফিরে আসি। Then I make breakfast, নাস্তা বানাই। Later on I wear my dress and get ready for my office or school. After that I take my breakfast. Afterwards I get out। মানে কি কি করেন এখানে জাস্ট ইংলিশে, ইংলিশে বলা আছে। এখানে কিছু মিস্টেক আমি বলছি যে এটা এখনো ফাইনাল করিনি, জাস্ট টাইপারকে দিছি, সে টাইপ করছে। কারণ আমাদের বইয়ের কাজ চলছে, এজন্য নতুন নতুন কিছু টাইপ চলছে, কাজ চলছে। সেজন্য আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এটা পাঠাবো। বোর হলে আপনারা first I assume you job, then I have lunch, take some time, reach my work and volunteer, take some snacks. I take some snacks and tea. After that, I finish my work and leave my office. So when I come back at the restaurant, I dance my friends. Okay. After that, I take my dinner. Then I gossip with my family members. সেখানে gossip মানে chat হবে। gossip মানে হচ্ছে কারো বিরুদ্ধে পিছনে বলা, আর chat মানে খোঁজ গল্প করা। Later on, I listen to music. Afterwards, I teach and I afterwards I teach হবে। Then I tidy my table, I then hang up mosquito net of that. Okay, যাক এখানে এটা দেখবেন বাংলা দেয়া আছে, পুরোটার বাংলা এখানে দেয়া আছে, কেমন। এরপরে পাস্ট, গতকাল কি কি করেছেন সেটা আমরা আজকে শিখাবো। এটাও ইংলিশ আছে, বাংলা আছে। আগামীকাল কি কি করবেন সেটারও ইংলিশ আছে, বাংলা আছে। এটা আমি পাঠিয়ে দিব আপনাদেরকে। এটা একটা যে মনোযোগ আছে না আপনাদের, না সবাই ঘুমাচ্ছে। কেমন আছি? আমি ভালোই আছি। না স্যার, মনোযোগ আছে। তুমি ভালো, মনোযোগ তুমি দিয়ে ভালো ভালো আছো এটা বললাম। দেখেন, আমরা যে শব্দগুলো নিয়ে উই ফেস ডিফিকাল্টিস, শব্দ নিয়ে প্রবলেম হয়, কার সাথে অ্যাসিয়েস হচ্ছে। সাপোজ সাবজেক্ট আপনি নিলেন, আমি করি, এটা শুরু করলেন, আই ডু আমি করি, আই দিয়ে শুরু করেন। আই ডু আমি করি, আই গো আমি যাই, আই কাম আমি আসি, আই ড্রিঙ্ক আমি পান করি, আই ইট আমি খাই, আই রিড আমি পড়ি, আই প্লে আমি খেলা করি, আই সিং। এভাবে এখানে প্রায় 800 শব্দ ভোকাবুলারি আছে, ঠিক আছে। 800, এগুলোর টাইপিং এর কাজ হচ্ছে। 800 শব্দ আছে। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল এবং এস ইএস। যেমন সে করে, হি ডাজ। সে যায়, হি গোস। সে আসে, হি কামস। সে পান করে, হি ড্রিঙ্কস। সে খায়, হি ইটস। এস ইএস বা আইএস হবে। তো দেখেন, মূল কথা হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব হচ্ছে কারোর সাথে টু, কারোর সাথে ডাজ। প্রেজেন্ট, আমরা কিন্তু স্টিল উই আর ইন প্রেজেন্ট। সাবজেক্টের পরে কারোর সাথে টু, কারোর সাথে টাচ। আমরা আজকে যেটা শেখাবো 5 মিনিট, আমরা পাস্ট শিখাবো আজকে, সেটা একটু পরে আসছি। পাস্টে আসার আগে আমরা প্রেজেন্ট আর একটু ক্লিয়ার করি আপনাদেরকে। এই এই পেজ গুলো কি প্র্যাকটিস করেছেন আপনারা? জি স্যার, করেছি। করেছেন শুধু একজন, আর বাকি কেউ? স্যার জি করছিলাম স্যার, স্যার। করেছি।
প্র্যাকটিস করতে হবে। কেউ এখানে আমি দেখতে পাচ্ছি সামওয়ান, কেউ কেউ আছে ভালো, খুবই ইংলিশে ভালো করছে, কয়েকজন আছে, কিন্তু ইট ডাজ নট মিন দ্যাট আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে হবে। 6 সেন্টেন্স বাংলা সহ, বাংলাকে কেন গুরুত্ব দেন? আপনি 6 সেন্টেন্স প্র্যাকটিস, প্রশ্ন করার এবিলিটি ক্রিয়েট করতে হবে। সে কখন যায়, সে কিভাবে যায়, তুমি কি অনলাইনে সব করো? আহ তুমি রাতে কি করো, তুমি রাত জাগো কেন, সে রাত কেন জাগে, সে রাতের বেলা কি করে, তুমি রাতে কি খাও? এই যে প্রশ্ন করার যে এবিলিটি, সেটা তৈরি করতে হবে কিভাবে? 6 সেন্টেন্স, এইগুলো প্র্যাকটিস করবে, অবশ্যই করবে। লিখে রাখতে পারেন যারা আছেন, কেউ কোনো কিছু করে কিনা, খায় কিনা, যায় কিনা, আসে কিনা, কাউকে না কাউকে তো জিজ্ঞেস করে, করে কিনা কাজটা, করে কিনা, যায় কিনা, খায় কিনা, আসে কিনা, করে কিনা। ডু অথবা ডাজ দি প্রশ্ন করতে পারেন। আপনি লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারেন ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ দিয়ে। করে কিনা, যায় কিনা, আসে কিনা, করে কিনা, লিখে কিনা, ডু অথবা ডাজ। সে কখন যায়, ওয়েন ডাজ হি গো, তুমি কি যাও, ডু ইউ গো, ডু অথবা ডাজ। খেয়াল করবেন, সাপোজ আপনাকে কেউ প্রশ্ন করলো, ডু অথবা ডাজ শুনলেন, তুমি কি পড়াশোনা করো, ডু ইউ স্টাডি, আপনার কানে আওয়াজ আসলো ডু, ডু অথবা ডাজ, ডু ডাজ, ডু ডাজ কানে আসলো, আপনি নিশ্চিত থাকেন আপনাকে ব্যক্তিটা প্রেজেন্ট নিয়ে প্রশ্ন করছে এবং কোনো কিছু করেন কিনা, যদি বার থাকে আর কি, যেমন তুমি কি যাও, ডু ইউ গো, আপনাকে কাজটি করেন কিনা জানতে চাচ্ছে সে, ডু অথবা ডাজ। অথবা আপনাকে প্রশ্ন করতে পারে সে, তোমার মা কি নামাজ পড়ে, তাহলে নিশ্চয়ই সে যদি ভালো ইংলিশ কথা বলে, সে কি বলবে, ডাজ দিয়ে। ডাজ, ডাজ ইউর মাদার, ডাজ ইউর মাদার পারফর্ম প্রেয়ার। তো আপনি তো শিখলেন আজকে এখানে যে যখন আমাকে কেউ প্রশ্ন করবে, আমার কানে আওয়াজ আসবে ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ, ডু ডাজ, ডু ডাজ, অথবা নেগেটিভ হতে পারে ডোন্ট, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো, তোমার মা নামাজ পড়ে না, ডাজেন্ট ইউর মাদার পারফর্ম প্রেয়ার। কানে আসলো ডু, ডোন্ট, ডাজ, ডাজেন্ট, ওয়াই ডু ইউ, ওয়াই ডাজ শি। যখন এই ডু ডাজ এর শব্দ কানে আসবে, আপনি নিশ্চিত কি হলেন, আপনাকে ওই ব্যক্তিটা বর্তমানের কোনো কাজ সম্পর্কে জিজ্ঞেস করছে। তুমি কি রাতে টিভি দেখো, ডু ইউ ওয়াচ টিভি এট নাইট, আপনি ডু শুনবেন। তোমার মা কি রাতে টিভি দেখে, ডাজ ইউর মাদার ওয়াচ টিভি এট নাইট, সে কি রাত জাগে, ডাজ হি কিপ আপ লেট, সে রাত কেন জাগে, ওয়াই ডাজ হি কিপ আপ লেট। তুমি কখন ঘুমাইতে যাও, ওয়েন ডু ইউ গো ফর স্লিপ, ওয়েন ডু ইউ গো টু বেড। তাহলে আপনি যখন শুনলেন ডু ডাজ, ডু ডাজ, ডব্লিউএচ ওয়ার্ড দিয়ে হইতে পারে, কেন, কখন, কিভাবে, সেটা তো আসবেই। তাহলে ডু ডাজ যখন শুনতে পারেন, নিশ্চিত আপনি সামওয়ান ইজ আস্কিং ইউ অ্যাবাউট প্রেজেন্ট অ্যাক্টিভিটিস, বর্তমানের কার্যকলাপ নিয়ে আপনাকে প্রশ্ন করছে। করো কিনা, খাও কিনা, কখন যাও, কখন করো, কখন আসো, কখন সে যায়, কখন সে ঘুমায়, তুমি কখন ঘুমাও, সে কখন ঘুম থেকে ওঠে, বর্তমানের অ্যাক্টিভিটিস। কেউ কোনো কাজ করে কিনা সেটা নিয়ে প্রশ্ন করছে। আশা করি ক্লিয়ার। কোয়েশ্চেন জেনারেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, করতে হবে। আর 6 সেন্টেন্সটা একটু প্র্যাকটিস করবেন, তাহলে এটা অবশ্যই করবেন। তারপরে হচ্ছে প্রতিদিন কি কি করেন সকাল থেকে রাত, সেটা অবশ্যই করবেন, এভরিডে করতে হবে। দিস ইজ ম্যান্ডেটরি, মাস্ট, এটা করতে হবে। আপনি পারেন, ইটস ওকে, এগেন কর, আপনার খুব ভালো হচ্ছে, আবার কর, প্রতিদিন 4-5 বার করে পড়েন, দেখবেন আপনার প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। যেমন আমরা একটা দিছিলাম আপনাদেরকে, এখানে অনেকগুলো শব্দ আছে। সাপোজ আপনি আহ কাপড় চোপড় ভিজানো, কাপড় ধোয়ার জন্য, এই শব্দটা সোক অথবা ওয়েট, ফ্লোর ঝাড়ু দেয়া, সুইপ দ্য ফ্লোর, মশারি টাঙ্গানো, রিং আপ অথবা সেট আপ মসকিটো নেট, শব্দগুলো একটু দেখবেন। গোসল নিজে করা বেদ, আবার কাউকে করানো সেটাও বেদ। টেকা শাওয়ারও বলতে পারেন, অথবা বেদও বলতে পারেন, বেদ। এই যে শব্দগুলো একটু ভালো করে দেখে প্র্যাকটিস করবেন। এখানে আপনি এগুলো করলে প্রায় 77টা শব্দ আপনার জানা হয়ে গেল।
ঠিক আছে, এখন আসেন প্রেজেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আর? Does anybody have any question about present indefinite? I have a question. মানে হো মেক্স বা হো কেয়ারস, মানে এই ধরনের ডোরাজ ইউজ হবে না। না না না, যেহেতু আমরা সাবজেক্ট তো জানি না। যদি বলতাম তোমার মা কি রান্না করে, আমরা তো জানি তোমার মা সাবজেক্ট, ডাজ ইউর মাদার কুক। এখন প্রশ্ন হচ্ছে কে রান্না, কে, সাবজেক্ট জানি না তো, সেজন্য হু কুকস। ক্লিয়ার? ওকে ফাইন। আমরা আর কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে করেন, নাহলে আমরা পাস্টে চলে যাই। পাঁচটা দেখেন, খেয়াল করেন, আমি গত রাতে নাকি সকালবেলা একজন টিচার, খুবই নামকরা টিচার, উনি পাস্ট শেখাচ্ছিল। ল, লে, লা। ওই ছোটবেলা আমরা শিখছিলাম বাংলা কি এর শেষে তেসি তুসি ল, লে, ব, খ, স, তালিবা স, এরকম শিখছেন না আপনারা? কে কে শিখছেন এরকম টেন্স? কেউ শিখেনি? আপনারা কি এরকম শিখেন না টেন্স স্কুলে ছোটবেলায়? শিখছিলাম স্যার, অ্যাডভান্স গাইড স্যার। শুধু মাসুম ভাই, আর কেউ শিখেন নাই? সবাই জি স্মার্ট স্যার। মানুষ। স্যার শিখছি, স্যার শিখছি। কিন্তু আপনারা রেসপন্স কেন দেশি করেন না? দেশ দেশে ক্লাসে যদি লাইভ না হয়, ক্লাসে যদি রেসপন্সিভ না হয়, ক্লাসে কোনো প্রাণ থাকে না। এটাকে ভাইব্রেন্ট করতে হবে, রেসপন্স করতে হবে, ইনস্ট্যান্ট কথা বলতে হবে। এই যে বাংলা কি এর শেষে তেসি তুসি মেসি মুসি যা যা অনেক কিছু শিখেছি, আমি যে আপনাদেরকে আজকে প্রেজেন্ট ইন্ডিফিনিট শিখাইলাম, আমি কি কোনো শব্দ বলছি বাংলা কি এর শেষে এটা সেটা হবে? না কিন্তু স্যার। কিন্তু আমি গত রাতে এক টিচারের দেখলাম, উনি কোর্স ফি 2000 নেয় অনলাইনে। তো উনি শিখাচ্ছে ল, লে, লা, লাম এরকম থাকলে পাস্ট ইনডিফিনিট হবে। তো এটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আপনাদের হয়তো গ্রুপে দিব। আমরা এরকম শিখাবো সেন্স, সেন্স কাজে লাগাবো সেন্স। আমি খাই যাই পড়ি লিখি প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পলও দরকার নাই আমার। আমি খাই পড়ি লিখি ঘুম থেকে উঠি ঘুমাইতে যাই কথা বলি, এই যে কোনো কিছু করি, কে করে? সাবজেক্ট। কে করে? কেউ না কেউ তো করে। খায় কে? নিশ্চয় কোনো না কোনো ব্যক্তি তো খায়। কে খায়? সে, সাবজেক্ট। কি করে? খায়। কি করে? যা, এগুলো হচ্ছে ভার্ব। কে করে? সাবজেক্ট। কি করে? ভার্ব। মধ্যখানে কিচ্ছু নেই। দেখেন, আপনি সেন্টেন্সটাকে লম্বা করতে 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 এক পেজ করতে পারবেন। আমি সকালে ঘুম থেকে উঠি, এবার বলতে পারেন আমি সকালে ঘুম থেকে 9টা বাজে উঠি। তারপরে হচ্ছে আপনি এটাকে করতে 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 লম্বা করতে পারেন। আমি ঢাকায় যাই, বাসে যাই, আই গো টু ঢাকা বাই বাস, বিফোর গোয়িং দেয়ার আই বুক আ টিকেট অথবা কালেক্ট আ টিকেট। এই যে দেখেন, আপনি কি কি করেন, আপনি কি কি কাজ করেন। আপনি অফিসে যান, কিভাবে যান? আই গো টু অফিস এভরিডে, ফার্স্ট অফ অল। দেখেন, ফার্স্ট অফ অল আই গেট রেডি ফর অফিস এন্ড দেন আই ওয়্যার মাই ড্রেসেস অথবা ড্রেস, এন্ড দেন আই গো আউট অফ মাই হোম, and after that I take a rickshaw অথবা হায়ার রিক্সা। আপনি কি কি করেন বলেন? প্রতিদিন কি কি করেন? আপনার রেগুলার কাজ কি? কে করে? সাবজেক্ট। কি করে? ভার্ব। সাবজেক্ট ভার্ব। কোনো অ্যামিজার এখানে ভিতর ঢুকানোর সুযোগ নাই, 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 নাই। কে কি লেখেন, প্রয়োজনে যারা দুর্বল আছেন লেখেন। কে কি, সাবজেক্ট আর ভার্ব, শেষ। সিম্পল, প্রেজেন্ট সিম্পল, শেষ। মেইন ভার্ব, কারোর সাথে অ্যাসিওস হইতে পারে। সে করে, হি ডাজ। আমি করি, আই ডু। সে করে, আমি করি। দেখেন, একই জিনিস করা, কিন্তু ভার্বের পরিবর্তন হচ্ছে। কেন ব্রিটিশ এভাবে বানাইছে, আমাদের কিছু করার নেই। আই ডু, হি ডাজ। আই গো, হি গোস। আই কাম, হি কামস। শুধু এখানে পরিবর্তন হচ্ছে। এবং আমরা এটাও শিখিয়েছি আপনাদেরকে, 5টা সাবজেক্টের সাথে ভার্বের নো চেঞ্জ, যেভাবে আছে সেভাবে। আই গো, ইউ গো, উই গো, দে গো। এবং যদি প্লুরাল হয়, সাবজেক্ট কি হয়? প্লুরাল হলে, বহুবচন হলে, তাহলে এই 5টার সাথে নো চেঞ্জ। কিন্তু যদিও হি গোস, শি
goes, my mother goes, my father goes, my brother eats, my younger sister studies, my aunt cooks. এই যে aunt, sister, ভাই, খালা, চাচি, ছোট ভাই, ছোট বোন, আব্বু, আম্মু, রফিক, একটি নাম, যে কোনো নাম একটি হলে, এনি সিঙ্গেল নেম একটি হলে তার সাথে বারবার কি হয়ে যাবে, পরিবর্তন হবে, এস ইয়েস হয়ে যাবে। এই এস ইয়েস গুলা কোনগুলো দেখেন এখানে, এই যেমন রিডস, প্লেস, সিংস। এরপরে দেখেন নোস, আমি জানি, আই নো, সে জানে, হি নোস। আমি সাহায্য করি, আই হেল্প, সে সাহায্য করে, হি হেল্পস। আমার মা সাহায্য করে, মাই মাদার হেল্পস। আমার মা কাজ করে, মাই মাদার ওয়ার্কস। জাহিদ কাজ করে, জাহিদ ওয়ার্কস। জাহিদ দে, জাহিদ কিপস। সে রাখে, হি কিপস। সে দৌড়ায়, হি রানস। সে বসে, হি সিটস। জাহিদ কথা বলে, জাহিদ স্পিক্স। হ্যাঁ, ছোট ভাই দাঁড়ায়, মাই ইয়াঙ্গার ব্রাদার স্ট্যান্ডস। সে চায়, হি ওয়ান্টস, সে আমার সাথে কথা বলতে চায়, হি ওয়ান্টস টু টক টু মি। সে নেয়, হি টেক্স। তাহলে যে দেখেন এস ইয়েস যুক্ত হচ্ছে, কারোর সাথে এস হচ্ছে, কারোর সাথে ইয়েস হচ্ছে, এটারও একটা সূত্র আছে, কিন্তু আমি সূত্রতে বিশ্বাসী না। মুখস্থ করে ফেলবেন, সোজা কথা, মুখস্থ শব্দ, মুখস্থ বিকল্প নাই, শব্দ মুখস্থ করতে হবে, সূত্র মূত্র কোনো কাজে তার নিয়ে দরকার। ক্লিন, ক্লিন পরিষ্কার করা, পরিষ্কার করা, ক্লিন, 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 ক্লিনস। সেই বলা, সেই স্যাট, স্যাট সে, সেই স্যাট, স্যাট সে সেইং, সেইং সেল, সেল, সেল বিক্রি করা, সেল বিক্রি করা, সেল সোল্ড, 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 সেল সোল্ড, 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 সেলস। এভাবে গলা শুকাইতে হবে, পিপাসা লাগাইতে হবে, তাহলে বুঝবেন যে ইউ আর প্র্যাকটিসিং, দেয়ার ইজ এ পসিবিলিটি টু ইমপ্রুভমেন্ট। অনেক শব্দ, অ্যাডমিট সত্য স্বীকার করা, কোনো কিছু স্বীকার করা, অ্যাডমিট আমি স্বীকার করি আমার কিছু দুর্বলতা আছে, আই অ্যাডমিট দ্যাট আই হ্যাভ সাম উইকনেস। সে স্বীকার করে, হি অ্যাডমিটস। সে গ্রহণ করে, হি অ্যাকসেপ্টস। শব্দগুলা আমি এটা পাঠাই দিব আপনাদের এই গ্রুপে, আপনারা এগুলো মুখস্থ করে, প্রায় 800 কাছাকাছি শব্দ আছে, 80টা পেজ, বুঝছেন, 80টা পেজ। তাহলে এই যে এসিএস দেখছি, এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার সাথে, থার্ড পার্সন সিঙ্গুলার কে আমার জানার দরকার না, আই ডোন্ট নিড টু নো হোয়াট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার, যদি আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট একটি নাম অথবা হি সি, এরকম বুঝাইলে সহজ করার জন্য বলছি আর কি। পরিবারের সদস্য একজন, যে কোনো নাম একটি। এই যে কেউ 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 অভিমান করে না, মুখ বার করা, একটু মুখটা কালো করে ফেলা, সাল্ক। মুখ বার করেন কে কে, কথা বললে একটু আহ, মুখ বার করা, সাল্ক। এই ডোন্ট সাল্ক, মুখ বার করো না, অভিমান করো না, সাল্ক। সে মাঝে মাঝে মুখ বার করে, আমার সাথে অভিমান করে, হি অথবা সি সাল্কস, অভিমান করা, কোনো কিছু চোষা, স্ট্রাগল সংগ্রাম করা, স্টিচ সেলাই করা, রুইন ধ্বংস করা। একটা মানে ইন্টারেস্টিং এনভায়রনমেন্টে আছেন, কেউ একজন এসে ধ্বংস করে দিল, সেটা বিনাশ করে দিল, রুইন করে দিল। পচে যাওয়া, গলে যাওয়া, রট। গর্জন করা, রোয়ার। উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো, কোনো কাম নাই, খালি ঘুরে আর খায়, রো। ক্ষত বুদ্ধি করা, বিহব্বল করা, পাজল, সবাই জানেন। এগুলা ভেরি নেসেসারি ভোকাবুলারিজ, এগুলা শিখতেই হবে ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, ইফ ইউ ওয়ান্ট টু টক স্মুথলি। আপনাকে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এগুলো জানতেই হবে, রাইট? কারণ নইলে আপনি ইউ উইল গেট স্টাক ইন দ্য মিডল অফ ইউর কনভারসেশন। ওকে, আমরা এবারে অতীতে চলে যাই। মনোযোগ নাই কার কার আছে, কার কার? আছে দুই, স্যার। স্যার আমার দুইজনের আছে, তিনজনের আছে, আর কারো নাই। হাই, 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 হাই। জি স্যার মনোযোগ, আছে। মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে। লাইভ ক্লাস লাইভ হইতে হবে, ঘুমাইলে চলবে না, ডোন্ট স্লিপ। এখন আসেন আমরা পাস্টে যাই। আচ্ছা, প্রেজেন্টে কোয়েশ্চেন করব কি দি, ডু ডাজ বলে দিছি, কিন্তু তুমি কি যাও, ডু। সে কি যায়, ডাজ। তুমি যাও না, ডোন্ট ইউ গো। সে যায় না, ডাজেন্ট হি গো। মাথায় রাখতে হবে। ডু ডাজ, প্রশ্ন করবো ডু ডাজ, কেউ কোনো কিছু করে কিনা জানতে চান না, এই স্যার আপনি কখন ঘুমান, কখন যান, কিভাবে যান। যখন কাউকে প্রশ্ন করেন জানার জন্য, এটা করো কিনা, সেটা করো কিনা, কখন যাও, কখন খাও, সে কখন আসে, ডু ডাজ প্রেজেন্টে শেষ, প্রেজেন্ট শেষ। পাস্টে চলে আসেন, পাস্ট। পৃথিবীর জন্ম যেদিন হয়েছে, পৃথিবীর জন্ম থেকে আজকের
এই মুহূর্ত পর্যন্ত। ফর এক্সাম্পল, এখন বাজে হলো 10টা 27, 10টা 26 পর্যন্ত, পৃথিবীর সে জন্ম থেকে 10টা 26 পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো কাজ করেছে। আপনি, আমি, আমরা, আল্লাহ, রাসূলেরা, সাহাবীরা, যারা জীবিত ছিল, যারা মারা গেছে, পৃথিবীর জন্ম থেকে এ পর্যন্ত কেউ না কেউ এই কাজ, কোনো না কোনো কাজ করেছে। 1 মিনিট আগ পর্যন্ত, সাপোজ আপনি যদি বলেন 1 মিনিট আগে আমি তাকে ফোন করেছিলাম, এখন আপনি যদি বলেন 1000 বছর আগে আমি তাকে ফোন করেছি, হাজার হাজার বছর আগে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। এই যে হাজার হাজার বছর আগে আল্লাহ যেটা করছে সেটাও ভার্ব টু, আর 1 মিনিট আগে আমি যেটা করেছি সেটাও ভার্ব। সোজা কথা হচ্ছে, অতীতে 1 মিনিট অথবা 1 সেকেন্ড আগেও যত কাজ আপনার জন্মের পর থেকে, পৃথিবীর জন্মের পর থেকে এখন পর্যন্ত আমি, আপনি, আমরা যত কাজ করে ফেলেছি, খাইছি, স্কুলে গেছি, তার সাথে কথা বলছি, তাকে মেসেজ করছি, সে আমাকে ফোন করছে, আমি আজকে প্র্যাকটিস করছি, সকাল 9টা বাজে উঠছি, 10টা বাজে অফিসে গেছি, গত গত বছর কক্সবাজার গেছি, 10 সালে আমি এসএসসি পাস করছি, যা করছে না আপনার জীবন দশায় এখন একটু আগ পর্যন্ত, সবগুলা পাস্ট ইউজ করবেন, ভার্বের পাস্ট ফর্ম অথবা ভার্ব টু বলা। কে করেছে? সাবজেক্ট। কেউ না কেউ তো করেছে, সাবজেক্ট। কে করেছে? সাবজেক্ট। কে করেছে? সাবজেক্ট। আমি করছি, আপনি করছেন, কেউ না কেউ করছে। কে করেছে তাকে বসাবেন, আর কি করেছে সেটা বসাবেন, লিখে রাখেন। কে করেছে, কি করেছে। কে করেছে সাবজেক্ট, কি করেছে ভার্ব। 2, কে করেছে, কে করেছে সাবজেক্টটা বসাবেন, আর কি কাজ করছে। আমি করেছি, আই ডিড। আমি গিয়েছি, আই ওয়েন্ট। সে এসেছে, হি কেম। সে পান করেছে, সে পানি খাইছে, হি ড্র্যাঙ্ক ওয়াটার। জাহিদ খেয়েছে, জাহিদ এইট। আব্বু আজকে পত্রিকা পড়েছে, মাই ফাদার রেড। উচ্চারণ দেখেন, রিড, রেড, রেড, বাট বানান সেম। রিড, 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 উচ্চারণ রেড, রেড। আমার আব্বু আজকে পত্রিকা পড়েছে, মাই ফাদার রেড নিউজ পেপার টুডে। আমরা খেলেছি বিকালে, উই প্লেড ইন দ্য আফটারনুন। সে আজকে একটা সুন্দর গান গেয়েছে, হি স্যাং আ সং, আ নাইস সং। হি স্যাং আ নাইস সং। আমি লিখেছি, আই রোট। সে লিখেছে, হি রোট। আমি তাকে পছন্দ করেছিলাম, আই চোজ হার। সে একটা পিকচার এঁকেছে, হি ড্রু আ পিকচার। আমি রেখেছি, আমি ফ্রিজে রেখেছি এটা, আমি মাংস ফ্রিজে রেখেছি, আই কেপ্ট মিট ইন দ্য ফ্রিজ। সে আমাকে একটা বই দিয়েছে, হি গেভ মি এ বুক। আমরা কাজ করেছি, উই ওয়ার্ক। সে আমাকে সাহায্য করেছে, হি হেল্পড মি। আমি জেনেছি বিষয়টা, আই নিউ দ্য ম্যাটার। তাহলে এই যে কোনো কিছু করেছেন, আমি বসেছি, সেট, বাট কে করেছে? আমি, তুমি, হি, কেউ না কেউ তো করেছে। কি করছে? খাইছে। কি করছে? গেছে। কি করছে? বসছে। কি করছে? কথা বলছে। আল্লাহ কি করছে? সৃষ্টি করছে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, আল্লাহ ক্রিয়েটেড পৃথিবী, ওয়ার্ল্ড। আল্লাহ নবী রাসূল পাঠাইছে, আল্লাহ সেন্ট প্রফেটস। আল্লাহ কোরআন নাজিল করছে, আল্লাহ রিভিল দা হোলি কোরআন। নবী মানুষকে ইসলামের দাওয়াত দিছে, প্রফেট ইনভাইটেড ইসলাম, ইনভাইটেড টু পিপল অ্যাবাউট ইসলাম। আমি সকালে 2টা কলা খেয়েছি, আই এট 2 bananas ইন দ্য মর্নিং। তাহলে কেউ কোনো কিছু করেছে, কি করেছেন আপনি নিজে জানেন। আজকে সকাল থেকে কি কি করছেন দেখেন, আপনি মনোযোগ দিয়েন, ইম্পর্টেন্ট। ধরেন আপনি সকালবেলা, আজকে সকালে কি কি করছেন। প্রথমে আপনি ঘুম থেকে উঠছেন, এটাতে যাই, ওকে। দেখেন, ফার্স্ট অফ অল আই ওক আপ। ওয়েক হয়ে গেছে কি, ওক আপ অথবা গট আপ আর্লি ইন দ্য মর্নিং। দেন আই ওয়েন্ট টু ওয়াশরুম। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু ওয়াশরুম। দেন আই মেক অ্যাবলুশন মানে উজু করা, অথবা টেক অ্যাবলুশন উজু করা। এখানে হচ্ছে টুক অ্যাবলুশন অথবা মেড অ্যাবলুশন, উজু করেছি।
তারপরে পারফর্ম, সম্পন্ন করেছেন নামাজ, ফজরের নামাজ। রিসাইটেড দা হোলি কোরআন, কোরআন তেলাওয়াত করেছি। রিসাইট মানে তেলাওয়াত করা, আবৃত্তি করা। ভার্ব টু হয়ে গেছে রিসাইটেড দা হোলি কোরআন। দেন আই টেক আ শর্ট টাইম মানে হালকা ঘুমান, তাহলে কি হয়ে গেছে অতীত, আমি হালকা ঘুমাইছিলাম। আই টুক আ শর্ট, টেক টুক টেকেন। আফটার দ্যাটস অর্থাৎ আফটার ওয়ার্ডস, তারপরে গট আপ, আমি আবার উঠছি ঘুম থেকে, এন্ড মেড ব্রেকফাস্ট, নাস্তা বানাইছে। তাহলে মেক ব্রেকফাস্ট মানে নাস্তা বানানো, মেড মানে বানাইছে। আফটার দ্যাট তারপরে নাস্তা করা হচ্ছে টেক ব্রেকফাস্ট অথবা হ্যাভ ব্রেকফাস্ট, এখানে টু হয়ে গেছে বা টু ব্রেকফাস্ট অথবা হ্যাভ এর জায়গায় হ্যাড হয়ে যেত। দেন আই গট ড্রেসড, গেট ড্রেসড মানে ড্রেস পরা, গট হয়ে গেছে। এন্ড গট রেডি, রেডি হয়েছেন ফর অফিসের জন্য। দেন আপনি গো আউট, এখানে গো ভুল করছে, ওয়েন্ট আউট অফ হোম, বাসা থেকে বের হয়েছেন। দেন আই গট অন দা বাস, বাসে উঠেছে গেট ইন দা বাস, গেট অন হবে, সরি গেট অন দা বাস, তাহলে গট অন দা বাস, বাসে উঠছে। আফটার দ্যাট আই এন্টার্ড দা অফিস এন্ড স্টার্টেড মাই অফিসিয়াল অ্যাক্টিভিটিস, অফিসে ঢুকছেন এবং অফিসিয়াল অ্যাক্টিভিটি শুরু করছেন। তার মানে হচ্ছে আপনি সকাল থেকে কি কি কাজ করেছেন, গতকাল কি কি করেছেন, গত শুক্রবার কি কি করেছেন, একটু কি 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 করছেন, সবগুলো কিভাবে বলবেন, ভার্ব টু। ভার্ব টু না জানলে কি হবে, আপনি হা করে বসে থাকবেন ইফ ইউ ডোন্ট নো ভার্ব। পাস্ট ফর্ম, ভার্ব টু মানে পাস্ট ফর্ম, এটা আপনার জন্ম থেকে এ পর্যন্ত, পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত যত মানুষ যত কিছু করে গেছে, যদি বলতে হয় আপনি ভার্ব দিয়ে বলে ফেলতে পারেন সব কথা, ভার্ব টু। কে করেছে, সাবজেক্ট। আর কি করছে, কাজটার 2 নম্বর ফর্ম, কে করছে, আল্লাহ করছে, আমি করছি, তুমি করছো, সে করছে, ওরা করছে, তারা করছে, মা করছে, বাবা করছে, কেউ না কেউ করছে, সাবজেক্ট। আর কি করেছে, ভার্ব টু। খাইছে, এইট হয়ে যাবে, গেছে ওয়েন্ট হয়ে যাবে, করছে ডিড হয়ে যাবে, আসছে কাম হয়ে যাবে, রক্ষা করছে সেভড হয়ে যাবে, কোনো কিছু পরিধান করা ওর হয়ে যাবে, ওয়ার ওর, চাইছে ওয়ান্টেড হয়ে যাবে, টেক মানে নিয়ে, কোনো কিছু নিছে টুক হয়ে যাবে, ঘুমাইছে, সে কালকে 12 ঘন্টা ঘুমাইছে, হি স্লেপ্ট 10 hours yesterday, আমি কালকে শুধু 3 ঘন্টা ঘুমাইছি, আই স্লেপ্ট অনলি 3 hours yesterday, অথবা লাস্ট নাইট। আমি আশা করেছিলাম, আই হোপ, সে গতকালকে 1 লাখ টাকা ইনকাম করছে, হি আর্নড 1 লাখ টাকা স্টার্ট। আজকে আম্মু বিরিয়ানি রান্না করছে, আম্মু কুকড বিরিয়ানি টুডে। সে আমার জন্য একটা মোবাইল নিয়ে আসছে, কোনো কিছু নিয়ে আসা, ব্রিং, সে নিয়ে আসছে, হি ব্রট আ মোবাইল ফর মি। কোনো কিছু করছে, কে করছে, কি করছে, দেখেন বারবার সে বলেছে, হি স্যাড, সে হেঁটেছে, ওয়াক, সে আমাকে সিলেক্ট করেছে, দা কোম্পানি সিলেক্টেড মি, কোম্পানি আমাকে সিলেক্ট করেছে। আমি মনে করি, আই থিঙ্ক, আমি মনে করেছিলাম, আই থট, আমি মনে করেছিলাম, আই থট, সে মনে করেছিল, হি থট। আমি আবৃত্তি করেছিলাম, রিসাইটেড, আমি কেটে ফেলছি, আই কাট, সে কেটে ফেলছে, হি কাট। সে আমাকে দেখে হেসেছিল, হি লাফড সিইং মি। সে কান্না করেছে, হি ওয়েপ্ট, উইপ মানে কান্না করা, ওয়েপ্ট কান্না করেছিল। সে আমাকে বলেছিল আসবে, হি টোল্ড মি হি উড কাম। তৈরি করা, মেড হয়ে যাচ্ছে মেড, সে আমার সাথে গতকাল সাক্ষাৎ করেছে, হি ম্যাট মি স্টার। শেখ হাসিনা বাংলাদেশকে 15 বছর নেতৃত্ব দিয়েছিল, শেখ হাসিনা লেড বাংলাদেশ ফর 15 years। আমি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেছি, আই অ্যাপ্লাইড টু ইউনিভার্সিটিস। কেউ কোনো কিছু করেছে, ভার্ব। কে করেছে, কি করেছে, ভার্ব টু। কে করেছে, সাবজেক্ট, কি করেছে, কাজটার ভার্ব টু। পাস্ট ফর্ম। সহজ কিন্তু খেয়াল করুন। এখন আসেন, এটা তো শিখলেন কে করেছে, কি করেছে। এখন যদি নেগেটিভ হয়ে যায় কি করবেন, মনোযোগ মনে হয় নাই আপনাদের, আছে স্যার। আছে স্যার, উপস্থিত আছে। থাকেন, হ্যাঁ, ক্লাসে মনোযোগ দিন আর উপস্থিত থাকেন, চলে যাই। দেখেন, আমরা বার টুতে আসলাম, আমি গিয়ে আওয়াজ দিয়ে, আওয়াজ দিতে হবে, নিজেকে শুনতে হবে।
আই ওয়েন্ট আমি গিয়েছি, মিউট রাখেন। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই এট আমি খেয়েছিলাম, আই র্যান আমি দৌড়াইছিলাম, আই ডিড আমি করেছিলাম, আই রাইড আমি করেছিলাম, আই টুক আমি নিয়েছিলাম। বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। এরপরে ইউ দিয়ে বলতে থাকেন, আওয়াজ, উইথ লাউড। এরপরে উই, উই দিয়ে বলতে থাকেন। দে, বাংলা স, হি। মাথায় রাখতে হবে পাস্ট ফর্মে কোনো ঝামেলা নেই, সবার সাথে বার। দেখেন, আমার সাথেও আই ওয়েন্ট, সে গেছে, হি ওয়েন্ট, সে গেছিল, সে গেছে, সে গেছিল। ওয়েন্ট, সে খাইছে, খাইছিল, একই কথা। এইট, দৌড়াইছে, ডিড করেছিল, বার, সবার সাথে। এখন যদি বলি আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট হচ্ছে, অথবা সে গিয়েছিল, হি ওয়েন্ট হচ্ছে। করে নাই, খায় নাই, যায় না, কি বলবেন? লিখে রাখে। কেউ কোনো কিছু করেনি, নেগেটিভ হবে ডিড নট, ডিড নট, ডিড নট। ডিড নট গো, হি ডিড নট কে ডিডেন্ট বলে, ডিডেন্ট। সাবজেক্ট যে হোক, কেউ কোনো কিছু করে নাই। এখন আপনি আপনার জীবনে কত কাজ যে করেন নাই, আপনাকে জিজ্ঞেস করলে প্র্যাকটিস করছেন, আপনি বলেন না স্যার আমি তো করি নাই, ডিড নট প্র্যাকটিস। আপনি কি নামাজ পড়ছেন? না স্যার আমি তো করি নাই, আই ডিড নট পারফর্ম করে। তাহলে কেউ কোনো কিছু করে নাই, কি হবে? ডিড নট। করে নাই, করে নাই, করে নাই, করে নাই, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট। খান নাই আপনি, আমি খাই নাই, আই ডিড নট ইট। আমি যাই না, ডিড নট গো। সে যায় না, হি ডিড নট গো। তারা আসে না, ডিড নট কাম। তুমি আসো না, ইউ ডিড নট কাম। আমার আম্মু আজকে রান্না করে না, মাই মাদার ডিড নট কুক। ডিড নট, ডিডেন্ট, সংক্ষেপে ডিডেন্ট, 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 এরকমই তো। আচ্ছা যাক, ডিডেন্ট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ডিডেন্ট। তাহলে আপনি কি কি করেন? আপনি শুধু কিভাবে বলবেন? আই ডিড নট, মানে আপনি যে করেন নাই সেটা বোঝাচ্ছেন। কি করেন নাই? যান নাই, ভার্বটা বসাই দিবেন। কি করেন নাই? খান নাই, ইট বসাই দিবেন। কি করেন নাই? পড়েন নাই, রিড বসাই দিবেন। কি করেন নাই? নামাজ পড়েন নাই, ডিড নট পারফর্ম বসাই দিবেন। কি করেন নাই? ডিড নট, ডিড নট, ডিড নট। এখন আপনি তো বলতে পারেন আমি আজকে সকালে নামাজ পড়ি নাই, আজকে অফিসে যাই নাই, তার সাথে দেখা করার কথা ছিল, দেখা করি নাই। এই যে করে নেই, করে নেই, করে নেই, করে নেই, ডিড নট, ডিড নট, ডিড নট। যে কারো সাথে অতীতে কেউ কোনো কিছু করে নাই, ডিড নট। কেউ কোনো কিছু করে নাই, ডিড নট। খেয়াল করেন, এগুলোই কনভারসেশন। আপনি যদি এগুলোই বলতে পারেন, এগুলোই কনভারসেশন। আপনি কি কি করেন নাই? ডিড নট। আমি তার সাথে তর্ক করি নাই তো, আই ডিড নট কোয়ারেল উইথ হিম, আর্গিউ উইথ হিম। আমি তাকে দেখি নাই, আই ডিড নট, আই ডিড নট। আমি টাইপিং এও দেবো, আই ডিড নট সি হিম অথবা হার। আমি তার সাথে তর্ক করিনি, আই ডিড নট আর্গিউ উইথ হার। তাহলে কেউ কোনো কিছু করে নাই, হাসিনা মানুষকে শোনে নাই, ডিড নট লিসেন। আই ডিড নট আর্গিউ উইথ হার, আই ডিড নট, আই ডিড নট সি হিম, ডিড নট, ডিডেন্ট। তাহলে আপনি কি কি করেন নাই সেগুলা কি দিয়ে বলবেন? ডিডেন্ট দিয়ে বলবেন। আপনি বলতে যে কেউ কোনো কিছু করে, ডিডেন্ট। এখন প্রশ্ন করবেন না, এই তুমি কি নামাজ পড়ছো? ডিড, ডিড ইউ, ডিড, ডিড দিয়ে প্রশ্ন করবেন। প্রশ্ন কি দিয়ে করবেন? ডিড, ডিড ইউ, হি, শি, আই, উই, দে। প্রশ্ন করবেন।
তুমি কি নামাজ পড়ছো? প্রশ্ন করতেছেন। তুমি কি নামাজ পড়ছো? ডিড ইউ পারফর্ম প্রেয়ার? বার থাকবে কিন্তু, এই সাবজেক্ট ভার্ব। ডিড প্রশ্ন করবেন কি দিয়ে? অতীতে কেউ কোনো কিছু করছে কিনা জানতে চান না? কত কথা হয়। তুমি কখন আসছো, কিভাবে আসছো, কখন গেছো, কার সাথে গেছো, নামাজ পড়ছো নি, খাইছো নি, ব্রেকফাস্ট করছো নি, অফিসে গেছো নি আজকে, গতকালকে টিভি দেখছো, গ্রামে গেছো কখন, পাঞ্জাবি কিনছো কখন, কিভাবে গেছো, তার সাথে কেন গেছো। এই যে প্রশ্ন, অতীতের হাজার হাজার প্রশ্ন, এ আমি ডিড দিব। তো তুমি কি গেছো? ডিড ইউ গো? সে কি আসছে? ডিড ইউ কাম? তারা কি গেছে? ডিড দে গো? তুমি কি নামাজ পড়ছো? ডিড ইউ পারফর্ম প্রেয়ার? তোমার আম্মু কি রান্না করছে? ডিড ইউ মাদার কুক? তুমি কখন গেছো? ওয়েন ডিড ইউ গো? তুমি কি অফিসে গেছো? ডিড ইউ গো টু অফিস? তোমার আব্বু কি আজকে অফিসে গেছে? ডিড ইউ ফাদার গো টু অফিস টুডে? সে কখন, সে কখন কান্না করছে? ওয়েন ডিড হি ক্রাই? সে কখন খাইছে? ওয়েন ডিড হি ইট? সে কি সে কি সকালে ফজর পড়ছে? ডিড হি পারফর্ম ফজর প্রেয়ার? তুমি কি কোরআন তেলাওয়াত করছো? ডিড ইউ রিসাইট দ্য হোলি কোরআন? হাজার 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 কোয়েশ্চেন করবেন ডিড দিয়ে। অতীতে কোনো কিছু কেউ করেছে কিনা ডিড দিয়ে প্রশ্ন করবেন। যদি মনোযোগ দিয়ে নিতে পারেন মাথার মধ্যে, সাকসেস হবেন, ইংলিশ শিখা হয়ে যাবে। এত সহজ ভাবে শেখাচ্ছি। দেখেন 6 সেন্টেন্স, যখন 6 সেন্টেন্স প্র্যাকটিস করবে এই ডিড সামনে চলে আসবে। দেখেন, আই ওয়েন্ট টু অফিস ইয়েস্টারডে, অফিসে গিয়েছিলাম। এই যে করেন নাই, আপনি যান নাই যে বলতেছেন, আই ডিডেন্ট গো, আমি যাই নাই। আমি প্রশ্ন যখন করব, শিখাচ্ছিলাম এতক্ষণ, কোনো কিছু করি নাই, ডিড নট, প্রশ্ন করব ডিড দিয়ে। এই দেখেন, আই ডিডেন্ট গো, আমি যাইনি। আই ডিডেন্ট ইট, আমি খাইনি। সে ডিড নট, হি ডিড নট কাম, সে আসে নাই, তারা আসে নাই, দে ডিড নট কাম, তুমি আসো না, ইউ ডিড নট কাম। প্রশ্ন করবো ডিড দিয়ে। ডিড আই গো টু অফিস ইয়েস্টারডে, আমি কি গতকাল অফিসে গিয়েছিলাম? ডিডেন্ট আই গো টু অফিস ইয়েস্টারডে, আমি কি যাই নাই? হাউ ডিড আই গো, কিভাবে গেছিলাম? ইউ ওয়াচড, ইউ ডিড নট ওয়াচ। ডিড ইউ ওয়াচ টিভি লাস্ট নাইট, তুমি কি গত রাতে টিভি দেখছিলা? ডিডেন্ট ইউ ওয়াচ টিভি লাস্ট নাইট, দেখো না, কেন দেখছো, ওয়াই? প্রশ্ন। ডিড উই প্র্যাকটিস ইংলিশ, তুমি কি, আমরা কি প্র্যাকটিস করেছিলাম ইংরেজি? ডিডেন্ট ইউ প্র্যাকটিস, করি নাই। হাউ ডিড ইউ প্র্যাকটিস, কিভাবে করছিলাম? প্রশ্ন। ডিড দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, তারা কি বিকেলে ফুটবল খেলেছিল? ডিডেন্ট দে প্লে ফুটবল, খেলে নাই, কোথায় খেলছে? ওয়ার ডিড দে প্লে? সে কি লিখেছে? ডিড হি রাইট, ডিড হি অথবা সে রাইট, সে কি লেখে নাই? এভাবে। ডিড জেবি স্যার টিচ আস ইংলিশ, জেবি স্যার কি আমাদের ইংলিশ শিখাইছে? ডিডেন্ট জেবি স্যার শিখায় নাই। ডিড মাই মাদার মেক ব্রেকফাস্ট, আম্মু কি সকালে নাস্তা বানাইছে? ডিড জারিফ হেল্প হিজ মাদার, জারিফ কি তার মাকে সাহায্য করেছে? সাহায্য করে নাই। আল্লাহ কি আমাদেরকে মাফ করে দিয়েছে? ডিড আল্লাহ ফরগিভ আস, আল্লাহ কি আমাদেরকে মাফ করেন? ডিড আল্লাহ ফরগিভ আস। ডিড এভরিওয়ান ইউজ মোবাইল, সবাই কি মোবাইল ব্যবহার করেছিল? ডিড এভরিওয়ান। এইভাবে 6 সেন্টেন্স। আপনি যখন 6 সেন্টেন্স করবেন, আপনি কোয়েশ্চেন করবেন, অতীতে কেউ কোনো কিছু করেছে কিনা, কেমনে, প্রশ্ন করবেন ডিড দিয়ে। এখন আপনাকে আমি যদি বলি, আপনি কি প্র্যাকটিস করছেন? ডিড ইউ প্র্যাকটিস? কয় ঘন্টা করছেন? হাউ মেনি আওয়ার্স ডিড ইউ প্র্যাকটিস? আপনি আজকে কখন ঘুম থেকে উঠছেন? ওয়েন ডিড ইউ গেট আপ? আজকে কি আপনি অফিসে গেছেন? ডিড ইউ গো টু অফিস টুডে? আজকে কি লাঞ্চ করছেন? ডিড ইউ টেক ইউ লাঞ্চ? কখন লাঞ্চ করছেন? ওয়েন ডিড ইউ হ্যাভ ইউর লাঞ্চ? প্রশ্ন যখন করছেন, অতীতের কোনো কাজ কেউ করেছে কিনা, অতীতের কোনো কাজ, ডিড দিয়ে প্রশ্ন করবেন, ডিড দিয়ে প্রশ্ন করবেন। তাহলে আমাদের লেসন হচ্ছে যে আমরা অতীতের পড়াগুলো প্র্যাকটিস করব হচ্ছে 6 সেন্টেন্স। এটা পাঠিয়ে দিব এখন। 6 সেন্টেন্স, আগে হচ্ছে সাবজেক্ট, ভার্ব টু, পরে 6 সেন্টেন্সে চলে আসবে। এরপরে হচ্ছে এই ভার্ব গুলা দিব, পিডিএফটা, এটা দেখবেন, এটা মুখস্থ করবেন সবগুলা। কিভাবে করবেন? কিভাবে করবেন? ডু করা, ডু করি, ডু করি, ডু করি, ডু করি। ডিড করেছিলাম, ডিড। ডু ডিড ডান, ডু ডিড ডান ডাজ ডুইং, ডু ডিড ডান ডাজ ডুইং। গো যাওয়া, গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। এভাবে, এভাবে প্র্যাকটিস করবেন, মানে মুখস্থ করবেন। এগুলো মুখস্থর কাজ, সবগুলো মুখস্থ করতে হবে। আর আপনি যদি ভার্ব টু বা পাস্ট ফর্ম না জানেন, আসলে আপনি ইংলিশ বলতে পারবেন না। অতীতের কাজগুলো আপনি বলতে পারবেন না, একেবারেই না। সেজন্য ভার্ব টু জানতে হবে, তার পাশাপাশি করেন না যে ডিড নট, ডিড নট গো, ডিড নট কাম,
এই ডিড নট হচ্ছে অক্সিলারি, সাহায্য করছে। কিসের সাহায্য? না, করেন নাই যে সেটা, কিন্তু বার বসাইতে হবে। বার, ডিডের উপরে বার, প্রশ্ন করবেন ডিড দিয়ে। তুমি, সে কি আসছে, ডিড হি কাম? তারা কি গেছে, ডিড দিব, ডিড দিয়ে প্রশ্ন করবে। এরপরে হচ্ছে অতীতের, এগুলা কি করবেন, এখানে আছে, প্র্যাকটিস করবেন। সকাল থেকে রাত কি কি করেছেন, এখানে প্র্যাকটিস করবেন। বাংলা সহ দেয়া আছে কি কি করেছেন সেটা। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদের আজকের লেসন। প্রেজেন্ট এবং পাস্ট দুইটা। প্রেজেন্ট তো শিখছেন, পাস্টও শিখছেন। পাস্ট শিখতে হবে ভালো করে। এবং দেখবেন যখন টেন্সের ক্লাস আপনি পারবেন মোটামুটি, দেখবেন যে আপনার ইংলিশ বের হচ্ছে, খুব সুন্দর বের হবে ইনশাআল্লাহ। সেজন্য সবাই প্র্যাকটিস করে নেবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে?